এবার সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের এক নাম্বার সিনেমা হয়ে গেল রাজকুমার। শুধু আমাদের মতো রুচিহীন দর্শক নয়, রুচিশীল দর্শকদের মাঝেও শাকিব খান নাম্বার ওয়ান হয়ে গেল। তার প্রমাণ পাওয়া যাচ্ছে মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সের দর্শকদের আগ্রহ এবং বক্স অফিস রিপোর্ট। আজকের ভিডিওতে রাজকুমার মুভির লেটেস্ট কিছু বিষয় নিয়ে কথা বলবো। তো চলুন মূল গসিপে। শাকিব খানের সিনেমা সিঙ্গেল স্ক্রিনে একাই রাজত্ব করে, এই কথাটা সবাই জানে, কিন্তু মাল্টিপ্লেক্স সিনেপ্লেক্সে তেমন সাড়া ফেলতে পারেন না শাকিবের সিনেমা। এই অভিযোগ আগে থেকেই। প্রিয়তমা সিনেমার মাধ্যমে সেই অভিযোগ মুছে গেছে শাকিবের ঘাড় থেকে, কিন্তু এবার রাজকুমার যেন নতুন এক ইতিহাস গড়েছে। সব সময় যেই কন্টেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে শাকিব বিরোধী কথা শোনা যেত, সেই কন্টেন্ট ক্রিয়েটরদের কাছেই রাজকুমার ঈদের বেস্ট মুভির তকমা পেয়েছে। এটা সত্যি ভালো লাগার বিষয়। রাজকুমার ঈদের দিন থেকেই প্রতিটি হলেই দাপট দেখাচ্ছে। সিনেপ্লেক্সে বেড়েছে শো, অন্যান্য সিনেমার শো কমিয়ে রাজকুমারের শো বাড়ানো হলো। বাংলাদেশের এক জনপ্রিয় ফেসবুক পেজ BMR এর রিপোর্ট অনুযায়ী রাজকুমারের দাপট কমছেই না। তৃতীয় দিনেও আয়ের শীর্ষে রাজকুমার সিনেমা। সিঙ্গেল স্ক্রিনের রিপোর্ট তো আর বাংলাদেশে নেই, তবে মাল্টিপ্লেক্সের রিপোর্ট পাওয়া গেছে তার কাছ থেকে। ঈদে মুক্তি পাওয়া 11টি সিনেমার ভিড়ে রাজকুমার সবচেয়ে বেশি কালেকশন দিয়েছে। মাত্র 3 দিনেই 44,70,000 টাকার উপরে গ্রস কালেকশন শুধু মাল্টিপ্লেক্স থেকে রাজকুমার সিনেমাটি করেছে। আই থিঙ্ক আরো বেশি আয় করতো রাজকুমার সিনেমা মাল্টিপ্লেক্স থেকে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের উচিত রাজকুমার সিনেমাটির শো বাড়ানো। দর্শক টিকিট না পেয়ে অন্য সিনেমা দেখছে। 2-3 দিনের টিকিট পাওয়া যাচ্ছে না। আগামী 2-3 দিনের টিকিট ইতিমধ্যে সোল্ড আউট। এটা সত্যি রাজকুমার সিনেমার প্লাস পয়েন্ট। তবে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের উচিত সিনেমাটির শো বাড়ানো। সিনেমাটির শো বাড়ালে দর্শক আরো আগ্রহী হবে সিনেমাটি দেখার জন্য। অন্য সিনেমার প্রতি আগ্রহ না থাকতেও পারে, কিন্তু রাজকুমার সিনেমাটি তারা দেখবে। আজ সেই মানুষগুলো কোথায় যারা বলেছিল শাকিবের সিনেমা আপার ক্লাসের দর্শকরা দেখে না, শুধু টুকাই বস্তির ছেলেরাই দেখে? আজ তো আপনাদের আপার ক্লাসের দর্শকদের প্রিয় ছবি হয়ে পড়েছে রাজকুমার। তাদের মুখে ঈদের সেরা ছবি রাজকুমার হয়েছে। রাজকুমার সিনেমাটি আপনারা কি দেখেছেন? অবশ্যই, যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।